हाई फ्रेंड्स वेलकम टू एशो शेखाई चैनल। आज के আমরা क्लास 4 इंग्लिश बाटारफ्लाई বইয়ের लेसन 5 মিটিং বারেমিয়াটা পড়ব। বন্ধুরা এটা হচ্ছে পেজ 59। তোমরা খোলো এবং দেখো আমি কিভাবে বাংলা মানটা সুন্দরভাবে বুঝিয়ে দিই। রয়েছে দেখো, মাদল ওয়াজ আ এল্ডার ব্রাদার। মাদল ওয়াজ মানে ছিল, এল্ডার মানে বড়, ব্রাদার মানে ভাই। মাদল ছিল বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। হি মানে তার, হ্যাড মানে ছিল, এ লট অফ কথাটার অর্থ হলো প্রচুর, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, তার প্রচুর অভিজ্ঞতা ছিল। হ্যাভ ইউ এভার সিন আ টাইগার? সুবল আস্কড হিম ইগারলি। হ্যাভ ইউ মানে তুমি, এভার মানে কখনো, সিন মানে দেখেছো, এ মানে একটি, টাইগার মানে বাঘ। তুমি কি কখনো একটি বাঘ দেখেছো? সুবল আস্কড হিম ইগারলি। সুবল আক্স মানে জিজ্ঞাসা করেছিল, হিম মানে তাকে, ইগারলি মানে আগ্রহ নিয়ে বা উৎসুক হয়ে। সুবল তাকে জিজ্ঞাসা করেছিল আগ্রহ নিয়ে বা উৎসুক হয়ে যে তুমি কি কখনো একটি বাঘ দেখেছো? নো, মাদল সেড। মাদল সেড মানে বলেছিল, নো মানে না, মাদল বলেছিল না। বারেমিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। বারেমিয়া ইজ মানে হয়, এ মানে একটি, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ক্রিয়েচার মানে প্রাণী। বরেমিয়া হলো একটি অদ্ভুত প্রাণী। এখানে বরেমিয়া বলতে বাঘকে বোঝানো হচ্ছে। ইট ইজ পাওয়ারফুল। ইট মানে এটা, ইজ মানে হয়, পাওয়ারফুল মানে শক্তিশালী, এটা হয় শক্তিশালী। কুইক মানে দ্রুত, অ্যান্ড সাইলেন্ট, অ্যান্ড মানে এবং, সাইলেন্ট মানে নিশ্চুপ। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল। ইট মানে এটা, ক্যান মানে পারে, স্ন্যাচ মানে ছিনিয়ে নিতে, এ প্রে মানে একটি শিকারকে, অ্যাট উইল মানে তার ইচ্ছা মতো। তার ইচ্ছা মতো এটা একটি শিকারকে ছিনিয়ে নিতে পারে। আওয়ার সুন্দরবনস ইজ আ ওয়াইল্ড প্লেস ইজন্ট ইট? সুবল আক্সড মানে জিজ্ঞাসা করা। সুবল জিজ্ঞাসা করেছিল আওয়ার সুন্দরবন, আওয়ার মানে আমাদের, সুন্দরবনস মানে সুন্দরবন, ইজ এ ওয়াইল্ড প্লেস, ইজ মানে হয়, এ মানে একটি, ওয়াইল্ড মানে বন্য, প্লেস মানে জায়গা। ইজন্ট ইট মানে কথাটার অর্থ হলো ইজ নট ইট। নট মানে না, আর ইজন্ট ইট বা ইজ নট ইট কথাটার অর্থ হলো তাই নয় কি। তাহলে সুবল জিজ্ঞাসা করেছিল আমাদের সুন্দরবন হলো একটি বন্য জায়গা, তাই নয় কি। দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড এলিগেটর্স। দেয়ার আর মানে এখানে আছে কি, স্নেক মানে সাপ, টাইগার মানে বাঘ, অ্যান্ড এলিগেটার্স, অ্যান্ড মানে এবং, এলিগেটার্স মানে কুমির জাতীয় প্রাণীদেরকে আমরা, কুমিরের মতোই প্রাণীদেরকে আমরা বলি এলিগেটার্স। কুমির এবং কুমির জাতীয় যে সমস্ত প্রাণী, তো সেখানে আছে কি বা এখানে আছে সাপ, বাঘ এবং কুমির জাতীয় বিশেষ প্রাণী। ইয়েস, বাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিস। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার, মাদল সেড। মাদল সেড মানে বলেছিল, মাদল বলেছিল, ইয়েস হ্যাঁ, বাট অ্যানিমালস, বাট মানে কিন্তু, অ্যানিমালস মানে প্রাণীরা বা জন্তুরা, আর নট আওয়ার অ্যানিমিস, আর মানে হয়, নট মানে না, আওয়ার মানে আমাদের, এনিমিস মানে শত্রু। হ্যাঁ কিন্তু প্রাণীরা আমাদের শত্রু হয় না। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার। ইন সুন্দরবন মানে কি, সুন্দরবনে মেন মানে মানুষ, অ্যান্ড মানে এবং, অ্যানিমালস মানে প্রাণীরা, লিভ টুগেদার, লিভ মানে বাস করে, টুগেদার মানে একসাথে। সুন্দরবনে মানুষ এবং প্রাণীরা একসাথে বাস করে। এরপরে আছে দেখো বন্ধুরা, দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। দে মানে তারা, সেলিং ডাউন মানে কি নৌকা বওয়া, আর ওয়ার সেলিং ডাউন মানে কি নৌকা বয়ে নিয়ে যাচ্ছিল, দ্য বিদ্যা রিভার মানে বিদ্যা রিভারে বা বিদ্যা নদীতে, তারা বিদ্যা নদীতে নৌকা বেয়ে নিয়ে যাচ্ছিল। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার। দ্য রিভার মানে কি, রিভার মানে নদীর, ওয়াটার মানে জল, আর দা মানে টা, নদীর জলটা, ওয়াজ মানে ছিল, সল্টি মানে নোনতা, হিয়ার মানে এখানে, নদীর জলটা এখানে নোনতা ছিল। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। দ্য ওয়াটার মানে কি জল, ওয়াটার মানে জল, আর দ্য ওয়াটার মানে জলটা, অফ দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল হচ্ছে বঙ্গোপসাগর, আর অফ দ্য বে অফ বেঙ্গল মানে কি বঙ্গোপসাগরের জলটা, এই যে দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের জলটা, মিক্সড উইথ দ্য রিভার, মিক্সড মানে মিশে গিয়েছে, উইথ দ্য রিভার, উইথ মানে সাথে, দ্য রিভার মানে নদী, আর দ্য রিভার মানে নদীটা, তাহলে নদী, বঙ্গোপসাগরের জলটা নদীটার সাথে মিশে গিয়েছে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, ওয়ার্নড মাদল। ডোন্ট মানে না, ডিপ মানে ডুবানো,
তাহলে ডুবিও না, ইয়োর হ্যান্ড, ইয়োর মানে তোমার, হ্যান্ড মানে হাত, ইনটু দ্য ওয়াটার, ইনটু মানে মধ্যে, দা মানে টা, আর ওয়াটার মানে জল, জলটার মধ্যে তোমার হাতটা ডুবিও না, হাত ডুবিও না। ওয়ার্নড মাদল, মাদল ওয়ার্ন মানে সতর্ক করেছিল। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার, দেয়ার আর মানে সেখানে আছে, কামট মানে কামট জাতীয় প্রাণী, ইন দ্য রিভার, ইন মানে মধ্যে, আর দা মানে টা, রিভার মানে নদী, নদীটার মধ্যে সেখানে কামট জাতীয় প্রাণী আছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল জার্কড মানে ঝাঁকুনি দিয়ে, হিজ হ্যান্ড, হিজ মানে তার, হ্যান্ড অ্যাওয়ে মানে হাতটা, অ্যাওয়ে মানে সরিয়ে নিয়েছিল। সুবল ঝাঁকুনি দিয়েছিল, তার হাতটা সরিয়ে নিয়েছিল। আর দে ক্রোকোডাইলস, দে মানে তারা, ক্রোকোডাইলস মানে কুমির, আর মানে হয়, তারা কি কুমির হয় বা তারা কি কুমির? নো সেড মাদল, মাদল সেড মানে বলেছিল, মাদল বলেছিল না। ক্রোকোডাইলস আর বিগার, আর ক্রোকোডাইল মানে কুমির, আর মানে হয় বিগার, কুমির বড় হয়। কামুটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার হুইথ শার্প টিথ, কামুটস আর মানে হয়, ক্রিয়েচার্স মানে প্রাণী, অফ দ্য ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে জল, আর অফ দ্য ওয়াটার মানে জলের, তাহলে কামট হলো জলের প্রাণী, উইথ শার্প টিথ, উইথ মানে যাদের আছে, শার্প মানে তীক্ষ্ণ, টিথ মানে ধারালো, এই শার্প মানে তীক্ষ্ণ বা ধারালো, টিথ মানে দাঁত। তাহলে কামট হলো এমন ধরনের প্রাণী, কীরকম প্রাণী? জলের প্রাণী, শার্প টিথ অর্থাৎ তীক্ষ্ণ দাঁত আছে। ইউ ক্যান লস ইয়োর হ্যান্ড এনি মোমেন্ট, ইউ মানে তুমি, ক্যান মানে পারো, লস মানে হারাতে, ইয়োর হ্যান্ড, ইয়োর মানে তোমার, হ্যান্ড মানে হাত, এনি মোমেন্ট মানে যে কোনো মুহূর্তে, তুমি তোমার হাত যে কোনো মুহূর্তে হারাতে পারো। অর্থাৎ তখন মাদলোকে বলেছিল যে তুমি যে হাতটা চুবিয়ে দিচ্ছ, সে হাতটা চুবালে বিপজ্জনক, কারণ এখানে কামড় জাতীয় কিছু প্রাণী রয়েছে যাদের ধারালো দাঁত আছে, এবং তোমার ওই দাঁত দিয়ে তারা হাত খেয়ে নিতে পারে, এবং তুমি হাতটা তোমার হারিয়ে যাবে, মানে হাতটা কামড়ে খেয়ে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, এই গেল 59 পৃষ্ঠার বাংলা মানে। যদি ভিডিওটা তোমরা বুঝতে পারো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে দাও সেই ছোট্ট বন্ধুর সাথে বা ভাই বোনদের সাথে যারা ক্লাস পড়ে এবং ইংরেজিটা সহজভাবে শিখতে চাইছে, প্রত্যেকটা মানে জানতে চাইছে। তারা যদি জানতে পারে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তাহলে আমাদের সমাজটা আরও অনেক দূরে এগিয়ে যাবে। যাদের বাড়িতে পড়ি দেওয়ার মতো কেউ নেই, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, এবং এসো শেখাই চ্যানেলের পাশে থেকে এই চ্যানেলকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এভাবে পাশে থেকো এবং পরের লেসন পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে।